তো আজকের ক্লাসে আমরা কার্টেসীয় থেকে পোলারে মানে xy যদি তোমাদের দেয়া থাকে তাহলে কিভাবে আমরা r থিটা নির্ণয় করব সেটা দেখব। xy দেয়া আছে, আমি কিভাবে r থিটা নির্ণয় করব সেটা দেখব। তোমাদের প্রশ্নে xy এর মান দিয়ে দিবে, r থিটার মান তোমরা বের করবা। r এর সূত্রটা হচ্ছে √x² + y², আর থিটার সূত্র চারটা আছে, যে কোয়াড্রেন্টে থাকবে সেই কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা সূত্রটা বসাবো। এখন এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমি আমার প্রিভিয়াস লেকচারে আলোচনা করছি, চাইলে দেখে আসতে পারো। আর তাইলে আমরা আজকে 5টা এক্সাম্পল করব এই কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কের উপর। প্রথমে আসো, প্রথমে এক্সাম্পলটা ধরো 1 0, এইটা কিসে দেয়া আছে আমার xy এ দেয়া আছে, মানে আমার দেয়া আছে এটা কিসে xy এ, আমি কিসে বার করবো সেটা r থিটার। প্রথমে তো আমার বুঝতে হবে এটা কোন কোয়াড্রেন্টে দেয়া আছে। তো আমরা কি জানি, এটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিক, এটা x অক্ষের নেগেটিভ দিক, এটা y অক্ষের পজিটিভ দিক, এটা হচ্ছে y অক্ষের নেগেটিভ দিক। তাইলে এই কোয়াড্রেন্টে স্থানাঙ্কগুলা প্লাস প্লাস হয়, x অক্ষের পজিটিভ y অক্ষের পজিটিভ প্লাস প্লাস, এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ y অক্ষের পজিটিভ মাইনাস প্লাস। আমরা তো নর্মালি জানি স্থানাঙ্ক কীভাবে তৈরি হয় xy দ্বারা, এখানে xটা হচ্ছে নেগেটিভ, yটা হচ্ছে পজিটিভ, মাইনাস প্লাস। ধরো এই পয়েন্টে নিলে x এর মানও আইতেছে মাইনাস, y এর মানও আইতেছে কি মাইনাস। x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক। চতুর্থ কোয়াড্রেন্টে x অক্ষের দেখো ধনাত্মক দিক, y অক্ষের কোন দিক ঋণাত্মক দিক, x অক্ষের পজিটিভ দিক, y অক্ষের ঋণাত্মক দিক। অর্থাৎ এইটা যদি দেখি x অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক, তাহলে প্লাস প্লাস। x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক মাইনাস, x অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক, তাহলে মাইনাস প্লাস। তৃতীয় কোয়াড্রেন্টে x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক, তাহলে মাইনাস মাইনাস। চতুর্থ কোয়াড্রেন্টে x অক্ষের পজিটিভ দিক, y অক্ষের নেগেটিভ দিক, তাহলে প্লাস মাইনাস। এত কিছু মনে রাখতে হবে না, প্রথম কোয়াড্রেন্টে প্লাস প্লাস, দ্বিতীয় কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, তৃতীয় কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, চতুর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। বোঝা গেছে? তাহলে আমরা একটা প্রথম প্রশ্নটা যদি সলভ করি, এটা কোন কোয়াড্রেন্ট আছে প্লাস প্লাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে প্রথম কোয়াড্রেন্টে। প্রথম কোয়াড্রেন্টে থাকলে আমরা যে r এর মানটা নির্ণয় করি, r তো সব কোয়াড্রেন্টের ক্ষেত্রে সেম, r = √x² + y², এটা কত আসবে আনসার 1। r এর মান পেয়ে গেলাম কত 1, আর থিটার মান বার করবো থিটা। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা পড়ছে প্রথম কোয়াড্রেন্টে, কারণ প্লাস প্লাস। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে প্রথম কোয়াড্রেন্টে, প্লাস প্লাস। তাইলে কোন সূত্র, প্রথম কোয়াড্রেন্টের সূত্র হচ্ছে এইটা tan 1 y/x, তাহলে tan 1 y/x, তাহলে কত আসবে tan 1 y এর মান দেওয়া আছে কত, আমরা তো জানি প্রথম মানটা থাকে x আর দ্বিতীয় মানটা থাকে y, দ্বিতীয় মানটা থাকে y। তাহলে tan 1 y এর মান আছে 0, এই পয়েন্টে y এর মান কত 0, আর x এর মান কত 1, তাহলে 0/1 ইজিক্যাল টু কত হবে tan 1 0। তোমার যদি মান মুখস্থ থাকে তাহলে tan 1 0 এর মান জানো 0, আর যদি না থাকে তাহলে ক্যালকুলেটর মারবা tan 1 0 এর মান আলটিমেটলি 0 আসবে। ওকে, এরপরে আমরা যদি সেকেন্ড এক্সাম্পলের দিকে যাই, তাইলে ধরো 1 - √3। তাইলে দেখো এই জায়গা থেকে যদি আমি r এর মানটা নির্ণয় করি, r = কি হবে, প্রত্যেকটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি জানি √x² + y², √x² + y² 1² প্লাস, তাহলে তো 1² প্লাস 1² মানে তো 1, আর √3² মানে 3, √4 = 2। r এর মান পেয়ে গেলাম 2। থিটার মান কোন কোয়াড্রেন্ট, r এর মান সবসময় √x² + y², কিন্তু থিটার মানের ক্ষেত্রে প্রত্যেকটা ভিন্ন। এটা কোন কোয়াড্রেন্ট আগে হিসাব করতে হবে। প্রথমটার ভ্যালু কত দেবো, প্রথমটার ভ্যালু আছে পজিটিভ, সেকেন্ডটার ভ্যালু নেগেটিভ, মানে প্লাস মাইনাস। তাইলে থিটা = কি হবে, থিটা = কি হবে প্লাস মাইনাস। কোন কোয়াড্রেন্টে আছে, তাইলে প্রথম ভ্যালুটা হচ্ছে প্লাস, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস। তাইলে এটা কোন কোয়াড্রেন্টে আছে
ফোর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্টে। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটার মান কত? এত 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই এক্স, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে যদি আমি 2 পাই এর ভ্যালু লিখি, 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y এর ভ্যালু যদি দিই, y এর ভ্যালুটা কত আছে? মাইনাস √3 বাই 1, মাইনাস √3 বাই 1 ইজ ইকুয়াল টু কি? 2 পাই মাইনাস tan ইনভার্স √3, tan ইনভার্স, দেখো মডুলাসের ভিত্তিতে √3 বাই 1 মানে হচ্ছে √3, আর মডুলাসের ভিত্তিতে যেহেতু মাইনাস, তাহলে এটা আলটিমেটলি কিসে রূপান্তর হয়ে যাবে? প্লাসে। তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1 √3, তো tan কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? 2 পাই মাইনাস tan ইনভার্স 1 √3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর 6 ডিগ্রি মানে কত? পাই বাই 3। 60 ডিগ্রি মানে কত? পাই বাই 3। এটা কীভাবে হিসাব করা হয়? জাস্ট 180 দিয়া 3 ভাগ দাও, পাই মানে হচ্ছে 180, 180 দিয়ে 3 ভাগ দাও, কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। বুঝা গেছে? পাই বাই 3, তো কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান কত? √3। আমি যদি এটারে লসাগু করি, 3 দুগুণে 6, 6 পাই মাইনাস পাই বাই 3, আনসারটা কত হবে? আনসারটা হবে আলটিমেটলি 5 পাই বাই 3। তাইলে দেখো xy এর মান এটা দেয়া আছে, যে r থিটার মান লিখে r এর মান কত বেরিয়েছে? 2 5 পাই বাই 3। এখন আমরা আমাদের তৃতীয় এক্সাম্পলের দিকে আগাবো। -2 2, তাহলে আর কীভাবে বার করবো? সব কোয়াড্রেন্টের ক্ষেত্রে সেম সূত্র, আর ইজ ইকুয়াল টু কি? √x² প্লাস y², আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y²। তাইলে √2² হচ্ছে 4, এটা হচ্ছে 4, 4 4 করলে 8, 8 মানে কত? √4 × 2, 2√2। যদি আমি 4কে বাইরে নিয়ে আসি, 4 তো এই 4 এর উপরে রুট আছে, 2 এর উপরে রুট আছে, তো 4কে যদি আমি রুটের বাইরে নিয়ে আসি, তো 4 √4 মানে হচ্ছে 2, আর বাকি রইল √2, এটা লিখলাম। এরপরে আসো, তাইলে আমি বাকি থিটা বার করবো। থিটা কি? থিটা এটা কোন কোয়াড্রেন্টে আছে এইটাকে হিসাব করতে হবে। মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস কোন কোয়াড্রেন্ট আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্র কোনটা? এইটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই এক্স, y বাই এক্স, y এর মান কত? y এর মান দেওয়া আছে 2 বাই -2 ইজ ইকুয়াল টু পাই মাইনাস এইটা, এতটুকুর মান কত? tan ইনভার্স 1। যদি 2 এর 2 এ কাটা যায়, 2 এ 2 এ কাটা গেলে কত থাকে? -1, আর যেহেতু মডুলাস আছে সেটাকে প্লাসে রূপান্তর করে দিবে। তাইলে পাই মাইনাস tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কীভাবে লেখা যায়? 180 ভাগ 4, 180-তে 4 দিয়ে ভাগ দিলেই 45 আসে, অর্থাৎ পাই বাই 4। তাইলে পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ 4 পাই মাইনাস পাই। আমি যদি লসাগু নেই, তাইলে 4 পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ 3 পাই বাই 4। বুঝা গেছে? তাইলে এখানে দেখো আমার আর xy দেওয়া ছিল, আমরা পোলারে আর থিটাতে কনভার্ট করছি। xy এর মান কত? আর থিটার মান কত? 2√2, xy এর মান হচ্ছে -2 2, আর আর থিটার মান হচ্ছে 2√2 আর 3 পাই বাই 4। তাইলে তো তৃতীয় এক্সাম্পলে শেষ হয়ে গেল। বুঝতে পারছি আমরা? চলো আমাদের চতুর্থ এক্সাম্পলের দিকে। চতুর্থ এক্সাম্পল, -4
-4 -4 -4 তো -4 এর ক্ষেত্রে আর এর মানটা তো সেম ভাবে আমরা বার করব √x² প্লাস y²। আমি এটা সূত্র অ্যাপ্লাই করি √-4² প্লাস -4² তো স্কোয়ার থাকলে তো -4 প্লাস 4 হয়ে যাবে, এখানে স্কোয়ার থাকলে -4 প্লাস 4 হয়ে যাবে। √4² হচ্ছে 16 প্লাস 16 √32 32 মানে কি √16 × 2 এভাবে তো লেখাই যায়। লেখা গেলে এটাকে কীভাবে 16 যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি √16 সমান কত 4 4√2 এখন আসো আমরা থিটা বের করবো। আমরা থিটা সমান কি জানি আমরা? আচ্ছা থিটা বের করতে হলে আগে কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। কোন কোয়াড্রেন্ট আছে? মাইনাস কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। তাইলে থার্ড কোয়াড্রেন্টে থাকলে থার্ড কোয়াড্রেন্টের সূত্র কি পাই প্লাস tan ইনভার্স 1 y/x। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 y এর মান কত? y এর মান আছে -4, x এর মান -4 -4 ইজ ইকুয়াল টু -4 কাটা গেলে 1 থাকে। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 কত ডিগ্রির মান? একটু আগেই পড়ছি 45 ডিগ্রির মান। তাহলে পাই/4 তাহলে পাই